এত সুন্দর একটা লোকেশন, পিছনে এত সুন্দর একটা স্ট্রাকচার আর পিছনে বিশ্ব বাংলা। এখানে কিন্তু বিভিন্ন রকমের প্রি ওয়েডিং ফটোশ্যুটও হয় আর এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। এখানে বসে সবাই ল্যাপটপ ইউজ করতে পারবে বা ল্যাপটপে, কেননা এখানে ওয়াইফাই রাউটার লাগানো রয়েছে আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রকিং দেব চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে আমি এখন আছি কলকাতা নিউ টাউনে আর আমার পিছনে দেখতে পাচ্ছি যে বিশ্ব বাংলা, আর বিশ্ব বাংলার সামনেই আছি। আর আজ তোমাদের একটা সন্ধান দেবো কলকাতার বুকে ফ্রি একটা পার্কে। তো পার্কটা সম্পূর্ণ ফ্রি, কোনো এন্ট্রি ফি নেই এবং পার্কটার মধ্যে ওয়াইফাই সিস্টেম রয়েছে। তো বিনামূল্যে পার্কটায় ভ্রমণ করতে পারবো, এমনকি ওয়াইফাই ইউজ করতে পারবো। তো ভিতরে গিয়ে দেখি যে পার্কটা আসলে কেমন। আর আমার পিছনে দেখতে পাচ্ছি সেগুলো পার্কের এন্ট্রি গেট। তো এখন ভিতরে এন্ট্রি করা যাক। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, সবাই ভিডিওটা পুরো দেখো। তো চলো যাওয়া যাক। তো আমি এখন এন্ট্রি করবো পার্কের মধ্যে। আর পার্কের এই পাশে রয়েছে টয়লেট, জেন্টস টয়লেট, লেডিস টয়লেট দুটোই রয়েছে এখানে। আর এখানে বিভিন্ন রকম ফুলের গাছ রয়েছে। পার্কটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে একটা বসার জায়গা রয়েছে, আর এটা কিন্তু নর্মাল জায়গা না। এখানে বসে সবাই ল্যাপটপ ইউজ করতে পারবে বা ল্যাপটপে কেউ কোনো কাজ করছে, আর তার জন্য কিন্তু চার্জার জন্য কিন্তু নিচে চার্জিং ফ্ল্যাগ রয়েছে। তো এখানে কিন্তু চার্জিং ফ্ল্যাগ, তো সবাই এখানে বসে ফোন চার্জ দিতে হবে, ল্যাপটপ ইউজ করতে পারবে। আর ভিতর দিয়ে আর উপর দিয়ে এখানে মেট্রো, কলকাতার নিউ টাউনের যে মেট্রো লাইন ওটাই গিয়েছে। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের প্রি ওয়েডিং ফটোশ্যুটও হয় আর এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা আমরা অনেক ভিডিও দেখেছি, অনেক ফটোশ্যুট দেখেছি, এই সেই প্লেসটা। তো তোমরা অবশ্যই এখানে এসে ভিডিও ফটোশ্যুট বিনামূল্যে করতে পারবে, কোনো এন্ট্রি ফি নেই। আর এখানে বিভিন্ন রকম গাছ রয়েছে, ফুলের গাছ, এত রকমের ফুলের গাছ রয়েছে যেগুলো নাম বলা খুবই মুশকিল। আমি নিজেও জানি না যে কত রকমের ফুলের গাছ এখানে। আর এটাকে স্মার্ট পার্ক বলা হয় এই জন্য যে এখানে যে লাইটিংগুলো আছে সেইগুলো রাত্রেবেলা অটোমেটিকলি জ্বলে ওঠে। এর জন্য কোনো সুইচ দিতে হয় না বা কোনো লোক নেই এখানে। আর এই জায়গাটা দেখো কত সুন্দর, ভিউজটা দেখো। আর এই পার্কের মধ্যে তোমরা এসে অনেক রকমের খাবার নিয়ে আসলে খেতে পারবে, কিন্তু তোমাদের নিজস্ব দায়িত্ব সহকারে সেইগুলো ডাস্টবিনে ফেলবে। বাইরে কোনো নোংরা বা কোনো রকম প্লাস্টিক, জলের বোতলে এসে ফেলা যাবে না। আর এটা কিন্তু মেট্রো উপরে, আর ওই গাছগুলো খুব সুন্দর, ওই পিলারটা খুব সুন্দরভাবে গাছ দিয়ে সাজিয়েছে। আর এখানে ডাস্টবিন রয়েছে, তোমরা যদি কেউ কোনো কিছু খাবার খাও তাহলে ডাস্টবিনের মধ্যে ফেলতে পারো। আর সামনে যে একটা গাছ রয়েছে এটাকে বলে সবাই ওয়াইফাই গাছ, কেননা এখানে ওয়াইফাই রাউটার লাগানো রয়েছে আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। আর এখানে কিন্তু 24 ঘন্টায় ওয়াইফাই পরিষেবা থাকে। তো তোমরা এসে ইচ্ছে মতো ওয়াইফাই ইউজ করতে পারবে এই গাছ থেকে। আর এখানে অনেক বসার জায়গা রয়েছে, তোমরা বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এসে অনেকটা টাইম স্পেন্ড করতে পারবে এখানে। জায়গাটা খুবই ছোট কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো একটা জায়গা। আর সামনে আমরা দেখতে পাচ্ছি বিশ্ব বাংলা গেট, বিশ্ব বাংলা হচ্ছে ঝুলন্ত রেস্টুরেন্ট। আর ওইখানে বিভিন্ন রকম ইলেকট্রিক রয়েছে, তো সেইগুলো দিয়ে এখানে সব ইলেকট্রিক সাপ্লাই করা হয়। বন্ধুরা, জায়গাটা সত্যি খুব ভালো, খুব ঠান্ডা রয়েছে এখানে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন।
চারিপাশে নিরিবিলি, বেশি লোকজনও নেই পার্কে। তো এখানে তোমরা এসে ইচ্ছে মতো নেট ইউজ করতে পারবে, ইচ্ছে মতোভাবে টাইম কাটাতে পারবে, কেউ বাধাও দেবে না। আর কোনো এন্ট্রি ফিও নেই, কোনো টাকা পয়সা কোনো কিছু লাগবে না। তো কলকাতার পক্ষে এরকম একটা জায়গা সত্যি মানে ভাবা খুবই মানে ব্যাপার, কারণ এরকম আজকালকার দিনে ফ্রি কী হয়, কিন্তু এখানে এত সুন্দর একটা পার্ক ফ্রি বানিয়ে রেখেছে। তো খুবই ভালো লাগলো এই পার্কে এসে। তো তোমরা আসো, ভিজিট করো, অবশ্যই ভালো লাগবে। আর আমি ওই পাশে আরেকটা পার্ক আছে, সেখানেও যাবো, যে দেখবো ওটার ইমপ্রেশন কেমন আর এটা ইমপ্রেশন কেমন, দুটোই আজকে ঘুরে দেখাবো তোমাদের। আর আমার পিছনে দেখতে পাচ্ছ এই সেই জায়গা যেখানে অনেক রকম ভিডিও শ্যুট, অনেক রকমের প্রি ওয়েডিং ফটোশ্যুট, অনেক রকমের ভিডিও অ্যালবাম এই জায়গাটাই হয়েছে। তো জায়গাটা অবশ্যই খুবই সুন্দর, তোমরা না আসলে বুঝতে পারবে না যে জায়গাটা কেমন আসলে। আর এখন তো দিনের বেলায়, তার জন্য এই লাইটগুলো জ্বলছে না। এই লাইটগুলো কিন্তু অটোমেটিক্যালি জ্বলে ওঠে, এর জন্য কিন্তু কোনো সুইচ দেওয়া নয় এখানে। যখন সন্ধ্যা হবে, অন্ধকার হবে, তখন অটোমেটিক্যালি লাইটগুলো জ্বলে উঠবে। আর লাইটগুলো জ্বললে আরও বেশি সুন্দর লাগবে পার্কটা। তো বন্ধুরা, এখানে স্মার্ট পার্ক দুটো রয়েছে। আমরা ছিলাম ওই পাশটায়, আর এখন আমরা যাবো ওই পাশে। ওই পাশে আর একটা আছে, তো আমরা এখন ওই পাশে যাচ্ছি। আর আমরা এখন যাওয়ার জন্য সাবওয়ে ইউজ করছি। তো তোমরা যখন আসবে তখন এই পাশেটাও দেখতে পারবে, এই পাশেটাও দেখতে পারবে। আর যেতে হবে কিন্তু সাবওয়ে থেকে। তো আমি এখন যাচ্ছি ভিতর দিয়ে। আর আমি এখন চলে যাচ্ছি এই পাশে আর একটা স্মার্ট পার্কে। আর এখানে এখন আমরা এন্ট্রি করব। আর এখানে কিন্তু একটা ক্যাফে রয়েছে, ক্যাফে অ্যাকাউন্ট। তো তোমরা যদি এখানে কেউ আসো, তাহলে তোমরা এখানে বসে স্ন্যাক্স বাগেরা খেতে পারো। আর আমরা এখন চলে যাচ্ছি। আর এখানে সবথেকে মেইন আকর্ষণ হলো এটা। তো এখানে বিভিন্ন রকমের ফটোশ্যুট হয় এবং বিভিন্ন রকমের প্রি ওয়েডিং ফটোশ্যুট হয়, ভিডিও হয়। তো এটা খুবই ফেমাস এখানকার। দেখো পুরো কাজ দিয়ে বানানো, এটা দেখতে খুবই অ্যাট্রাকটিভ। আর এদিকে কিছু উঁচু ঢিবি রয়েছে, এগুলো রাতের বেলা লাইট জ্বলে। আর এদিকে দেখো পাখাগুলো রয়েছে পুরো গ্রাম্য পরিবেশের মতো। আর এই পার্কটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো নোংরা নেই, খুব মেনটেন করে রেখেছে। আর এখানে কিছু ফুল রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। এগুলো কি হলুদ ফুল নাকি একটা বলে। আর এই উপরেও অনেক রকমের ফুল রয়েছে, দেখতে খুব সুন্দর লাগে। আর এখানে একটা ফোয়ারা ছিল, হয়তো চলতো, এখন চলছে না। আর নিচেটা পুরো সাদা পাথর, মানে পাথর দিয়ে বানানো, তারপরে বিভিন্ন রকম কালারিং করেছে, সাদা কালার। আর এখান থেকে বিশ্ব বাংলা দেখো সামনেই পুরো। আর আমরা একটু আগে ছিলাম ওই পাশের ওই স্মার্ট প্লাজায়, এখন এই পাশটা দেখাচ্ছি তোমাদের। এই দুটোই পাশাপাশি, তো তোমরা এখানে আসলে দুটোই ঘুরতে পারবে একসঙ্গে। আর এটা সেরকম কিছু নেই, বসার জায়গা নেই অতটা, কিন্তু আগেরটায় অনেক বসার জায়গা ছিল। আর এখানে দেখেছো ওই পাখাগুলো বিভিন্ন রকমের ছবি আঁকা আছে, বিভিন্ন রকম কালারিং করা। তো এইগুলো দেখে মনে হয় পুরো গ্রাম্য পরিবেশের মধ্যে চলে এসেছি আমরা। আর জায়গাটা খুব সুন্দর, হাওয়া দিচ্ছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে খুব ভালোই লাগবে। তো বন্ধুরা দেখো, একই জায়গায় কত রকম জায়গা দেখা যাচ্ছে, এত সুন্দর একটা লোকেশান, পিছনে এত সুন্দর একটা স্ট্রাকচার, আর পিছনে বিশ্ব বাংলা। তো এটাও প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য বেস্ট জায়গা, ফটোশ্যুট বলো, ভিডিও শ্যুট বলো, এখানে অনেক রকম ভিডিও শ্যুট হয়। তো সামনে যাদের বিয়ে, যারা ভাবছো কোথায় যাবে প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য, তারা অবশ্যই এখানে ভিজিট করতে পারো। আর এখানে যে আসবে তার এমনিতেই মন ভালো হয়ে যাবে, এত সুন্দর একটা জায়গা। তো
বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। তো তোমরা যদি কলকাতা নিউ টাউনে থেকে কেউ আসো, কারো যদি এক্সট্রা সময় থাকে, তাহলে তোমরা এখানে অবশ্যই ঘুরে যাও। আর এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এবং ভালো একটা টাইম স্পেন্ড করা যাবে এখানে এসে। গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারো বা ফ্যামিলি নিয়ে আসতে পারো, খুবই সুন্দর জায়গা। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই জানিও। আর তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো। যদি তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে আরও ভালো ভালো ভিডিও করার ইচ্ছে থাকবে আমার। তো টাটা, বাই বাই। কেমন হয়েছে জানিও সবাই।